একটি গাভীকে সুস্থভাবে ৯ মাস ১০ দিন লালন পালন করার পর যখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে, তখন একজন খামারির আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু জানেন কি, এই আনন্দের মুহূর্তটি কখনো কখনো কয়েক মিনিটের ভুল সিদ্ধান্তে পরিণত হতে পারে জীবনের আফসোসে। আজ আমি আপনাদের শোনাবো একজন প্রান্তিক খামারির বাস্তবধর্মী একটি গল্প। এই গল্পে রয়েছে ধৈর্য, সঠিক সিদ্ধান্ত এবং একজন দক্ষ ভেটেরিনিয়ানের গুরুত্ব। ভোরবেলা, গ্রামের ছোট্ট একটি খামার। দীর্ঘ ৯ মাস ১০ দিনের অপেক্ষার পর গাভীটির প্রসব বেদনা শুরু হলো। খামারির চোখে তখন আনন্দ, আবার মনে ভয়ও কাজ করছে। আশেপাশের অনেকেই বলল, চলুন আমরা টেনে বাছুর বের করে দিই। কিন্তু খামারি জানতেন এই কাজটি ঝুঁকিপূর্ণ। তিনি কোনো তাড়াহুড়ো না করে সঙ্গে সঙ্গে তার পরিচিত ভেটেরিনিয়ান ডাক্তারকে ফোন করলেন। ডাক্তার ফোন ধরেই বললেন, ভয় পাবেন না, গাভীর কাছে ভিড় করবেন না, অকারণে টানাটানি করবেন না, ধৈর্য ধরুন, আমি আসছি, ইনশাআল্লাহ সব ঠিকঠাক হবে। এই কথাগুলো শুনে খামারি শান্ত হলেন। কিছুক্ষণ পর ডাক্তার এসে প্রথমে গাভীর অবস্থা ভালোভাবে পরীক্ষা করলেন। তিনি নিশ্চিত হলেন যে স্বাভাবিক প্রসব সম্ভব। ধৈর্যের সঙ্গে এবং সঠিক পদ্ধতিতে তিনি ডেলিভারি সম্পন্ন করালেন। অল্প কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর আলো দেখল একটি সুন্দর সুস্থ বাছুর। সেই মুহূর্তে খামারির মুখে হাসি দেখে মনে হচ্ছিল যেন তিনি পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ পেয়েছেন। ডেলিভারির শেষ হওয়ার পরও ডাক্তারের কাজ শেষ হয়নি। তিনি প্রথমেই গাভীকে কুসুম গরম পানিতে পরিমাণ মতো চিনি ও লবণ মিশিয়ে পান করানোর পরামর্শ দিলেন। এতে প্রসবের পর হারিয়ে যাওয়া পানি ও শক্তির ঘাটতি পূরণে সহায়তা হয় এবং গাভী দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। এরপর নবজাতক বাছুরের নাভির অতিরিক্ত অংশ প্রয়োজন অনুযায়ী কেটে সেখানে পভিডন আয়োডিন লাগিয়ে জীবাণুমুক্ত করা হলো। এতে নাভি দিয়ে সংক্রমণের ঝুঁকি অনেক কমে যায়। ডাক্তার আরও বললেন, বাছুর যেন জন্মের পর যত দ্রুত সম্ভব শাল দুধ পান করতে পারে সেটা নিশ্চিত করবেন, কারণ এই প্রথম দুধই বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাভী ও বাছুর দুজনই সুস্থ ও স্বাভাবিক রয়েছে। খামারির মুখে তখন একটাই কথা, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই গল্পটি শুধু একটি ডেলিভারির গল্প নয়, এটি আমাদের শেখায় যে কাজ সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান বা অভিজ্ঞতা নেই সে কাজ নিজেরা করতে গিয়ে ঝুঁকি নেওয়া উচিত নয়। অনেক সময় অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে আমরা গাভী, বাছুর এমনকি দুটোকেই হারানোর মতো বড় ক্ষতির মুখে পড়তে পারি। তাই প্রসবের সময় অকারণে টানাটানি নয়, গাভীর চারপাশে ভিড় নয়, বরং দ্রুত একজন দক্ষ ভেটেরিনিয়ানের সঙ্গে যোগাযোগ করুন। মনে রাখবেন, অভিজ্ঞ মানুষের সঠিক সিদ্ধান্ত সাময়িক খরচ বাড়াতে পারে, কিন্তু ভুল সিদ্ধান্ত সারা জীবনের ক্ষতির কারণ হতে পারে। আপনাদের খামারের প্রতিটি গাভী ও প্রতিটি বাছুর সুস্থ থাকুক, এই দোয়া রইল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরু পালন সম্পর্কিত বাস্তব ও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।